তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি ভালো আছি। বরাবর মতো আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা লক ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুব ইজিলি ভাবে আনলক করতে হয়। ঠিক আছে, যেমন এই যে ফেসবুক অ্যাকাউন্টটা একটা আপনাদের সামনে আমি নিয়ে আসছি, যে ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করে দেখাবো যে কিভাবে ফেসবুক আইডিগুলো আনলক করতে হয় খুব ইজিলি ভাবে। ঠিক আছে, তো আমি কিন্তু লাইভে দেখাই দেবো কিভাবে আনলক করতে হয়, কিভাবে কি করতে হয়, সম্পূর্ণ কিন্তু ভিডিওর ভিতর বলে দেওয়া আছে। আপনারা জাস্ট ভিডিও টেনে দেখবেন না, টেনে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, ফুল ভিডিও কন্টিনিউ করবেন। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট আপনার আনলক করার জন্য সর্বপ্রথম কি করবো, গেট স্টার্টে একটা ক্লিক করে দেবো। তো সব ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এক অপশন দেয় না, কারণ লক ফেসবুক অ্যাকাউন্ট সব ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু একই অপশন দেয় না। অর্থাৎ তারপর আমরা কি করবো, নেক্সট একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে আমি যে আইডিটা আপনাদের দেখাবো যে আনলক করার জন্য, এই আইডিটা দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর আইডেন্টি অপশনটা শো করতেছে। অর্থাৎ আমি যে আইডিটা আপনাদের আনলক করে দেখাবো এই অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম ইওর আইডেন্টি অপশনটা ফেসবুকের অফিসিয়াল থেকে দিয়ে দিছে, যেখানে কিন্তু আমাদেরকে একটা আইডেন্টিটি প্রুফ করে আইডিটা আনলক করতে হবে। কিন্তু এই এখানে কনফার্ম ইওর আইডেন্টি অপশনটা থাকলে একেবারে কিন্তু ইজি না আইডি আনলক করে, একেবারেই সমস্যা একটা বিষয়, যেটা হচ্ছে কনফার্ম ইওর আইডেন্টি অপশনটা থাকলে আনলক করা যায় না। কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই কনফার্ম আইডেন্টি অপশনের এই জায়গায় কিভাবে গেট কোড বাই মেইল অপশন বা গেট কোড বাই নাম্বার অপশন এনে খুব ইজিলি ভাবে সেই নাম্বার বা মেইলে কোড সেন্ড করে সেই কোড এখানে বসায় খুব ইজিলি ভাবে কিভাবে আনলক করবেন কিভাবে। ঠিক আছে, কিন্তু যে কনফার্ম ইওর আইডেন্টি অপশনটা এখানে শো করতেছে এটা কিন্তু আনলক করা একেবারেই পসিবল না বলতে চলে। ঠিক আছে, তো আমি দেখাবো কিভাবে এখানে গেট কোড বাই নাম্বার বা মেইল অপশন আনবেন এবং সেটা এনে কিভাবে আনলক করবেন। ঠিক আছে, সেই প্রসেসটা আজকে আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো। আবার অনেকের আছে এখানে নাম্বার মেইল অপশন শো করতেছে, কিন্তু সেই নাম্বার মেইল অপশন বা সেই নাম্বার মেইল তাদের কাছে নাই। তাদের অপশনটা হচ্ছে আমি একইভাবে কাজ করবো, এইভাবে আপনারা আবেল করবেন, তাহলে কিন্তু আপনার যে অপশনটা এখানে থাকবে সেই অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে বাইপাস হয়ে অন্য একটা অপশন চলে আসবে, তাহলে কিন্তু আপনি অন্য অপশন দিয়ে ডেট অফ বার্থ অপশন দিয়ে আপনি কিন্তু আনলক করতে পারবেন। ঠিক আছে, তো এই কাজটা করার জন্য আপনারা সর্বপ্রথম কি করবেন, যে কোনো একটা ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা আপনি ফার্স্ট অফ অল লগ ইন করে নেবেন। যে কোনো একটা ব্রাউজার, যেমন ক্রোম ব্রাউজার হচ্ছে বেস্ট, আমি ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনার ক্রোম ব্রাউজারে facebook.com লিখবেন, facebook.com লিখে ওখান থেকে আপনারা লগ ইন পেজ পাবেন। ফেসবুকের লগ ইন পেজে যাওয়ার পর আপনারা জাস্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো লগ ইন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন তো ব্রাউজারে ফেসবুক আইডিটা লগ ইন করে নেওয়ার পর জাস্ট এরকম শো হবে। আপনারা জাস্ট কি করবেন, উপরে দেখবেন যে একটা লিঙ্ক শো হতেছে ব্রাউজারের উপরে, লিঙ্কের উপর জাস্ট একটা ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করে আগে কিন্তু ফার্স্ট অফ অল লগ ইন করে নিতে হবে অবশ্যই। তারপরে কি করবেন, হেল্প সেন্টার লিখবেন, HELP হেল্প CHENTER হেল্প সেন্টার ফেসবুক। ঠিক আছে, হেল্প সেন্টার ফেসবুক লিখে যখনই আপনারা সার্চ করবেন দেখবেন যে ফেসবুকের হেল্প সেন্টারের অপশন চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট এটার ভিতর চলে যাবেন। ঠিক আছে, জাস্ট হেল্প সেন্টারের অপশনটার ভিতর চলে যাবেন। তো হেল্প সেন্টার অপশনের ভিতর চলে যাওয়ার পর কিন্তু আপনাদের জাস্ট আপনার আইডিটা যে আইডিটা ব্রাউজারে লগ ইন থাকবে জাস্ট সেই আইডিটি কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল ক্রস দিয়ে কাটিয়ে দেবেন। তারপর এখান থেকে লগ ইন পাসওয়ার্ডের ভিতর চলে যাবেন। লগ ইন পাসওয়ার্ডের ভিতর চলে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন যে এখানে দুইটা অপশন আছে, জাস্ট ইয়েস আছে এবং নো আছে। আপনারা জাস্ট নোতে একটা ক্লিক করে দেবেন। সিম্পলি নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে চারটা অপশন আপনাদের সামনে হাজির হবে। এখান থেকে আপনারা জাস্ট 2 নম্বর অপশনটা ক্লিক করে দেবেন। 2 নম্বর অপশনটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল থেকে আপনাদেরকে একটা স্ট্যাম্প দিয়ে দিবেন। এটা কিন্তু মেন একটা বিষয় যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে লিখে বোঝাই দিতে হবে ফেসবুকের রিভিউ টিমের কাছে যে আমার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে, আমি এটার সমাধান চাই। তাহলে কিন্তু তারা কিন্তু আপনার সমাধানটা করে দিবে সেই সমস্যাটার। তো এটা কি লিখতে হবে আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি, আমি সরাসরি শুধু পাস্ট করে দিলাম। ঠিক আছে, আমি কি লিখছি, মাই ফেসবুক অ্যাকাউন্ট সাডেনলি লক ইট বাট আই এম ট্রাইং টু আনলক বাট আই এম বিং, জাস্ট এটা পড়ে শোনাতে গেলাম না, পড়ে শোনাতে গেলে কিন্তু এটা ভিডিওটা লং হয়ে যাবে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা প্লে হতে সমস্যা হবে। কারণ হচ্ছে আমি এটা যে এখানে লিখছি এটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা সরাসরি দেখে দেখে লিখে নেবেন, বা আপনার ডেসক্রিপশন বক্স থেকে যারা কপি করতে পারেন লেখা তারা কপি করে নেবেন, জাস্ট এটা এখানে দিয়ে দেবেন। আর আমার থেকে যদি কেউ ভালো লিখতে পারেন তারা তার মতন করে লিখে নেবেন। আর এই যে ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করতেছে এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও কিন্তু আমার এই চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা কোনোভাবে আনলক করতে পারতেছিল না, অনেকদিন ধরে লক করে আছে। দেন আমার সাথে যোগাযোগ করতে আমি তার নিজ হাতে তার ফেসবুক আইডিটা আনলক করে দিচ্ছি এবং তার কাছ থেকে অবশ্যই আমি কিছু টাকা নিচ্ছি। ঠিক আছে, তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো যদি আপনারা অনেকদিন যাবত অনেক চেষ্টা করেও যদি আনলক না করতে পারেন, অনেক আপিল টাপিল করেও যদি আনলক না করতে পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার দেখবেন যে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করবেন এবং কিছু স্ক্রিনশট দিবেন যে ভাই আমার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে, এবং আমি ফ্রি হলে আপনার SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এখান থেকে আপনারা জাস্ট এটা ফিল আপ করে এখানে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক আইডির ফার্স্ট নেম দিবেন, শিওর নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে যখনই ক্লিক করে দিবেন দেখবেন যে আপনার ইনফরমেশনটা এখানে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তারা থ্যাঙ্কস জানাচ্ছে। তো এখন কিন্তু আপনার কাজ শেষ না, আর একটা কাজ আছে। এখান থেকে আমি জাস্ট এই সার্চ বক্সে চলে আসবেন। এই সার্চ বক্সে সার্চ করবেন হচ্ছে ফেসবুক লক লিখে, FACEBOOK ফেসবুক LOCKED ফেসবুক লক ইট লিখে সার্চ করবেন। জাস্ট লক ইট লিখে সার্চ করার পর ফেসবুকের লিঙ্ক চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট একটু করে দেবেন যে ফিক্স প্রবলেমটা কোন জায়গায়। ঠিক আছে, ফিক্স প্রবলেমটা খুঁজে নেন। ফিক্স প্রবলেমটা না পাইলে আপনার জাস্ট এটার ভিতরে চলে যাবেন, রিকভারির ভিতরে চলে যাবেন।
রিকভারি ভিতর চলে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন যে আবার ইয়েস অর নো দুইটা অপশন আছে, আপনারা জাস্ট নোতে আবার ক্লিক করে দেন। নোতে আবার ক্লিক করে দিয়ে এইবার আপনারা কি করবেন, এই অদার্সে ক্লিক করবেন। ঠিক আছে, এখান থেকে অদার্সে ক্লিক করবেন। অদার্সে ক্লিক করলেও সেম ওরকম একটা স্ট্যাম্প আসবে, যে স্ট্যাম্পের ভিতরে পুনরায় আপনাকে সেম ওই অ্যাপিলটা আবার পাস্ট করে দিতে হবে। তো ওই অ্যাপিলটা আপনারা জাস্ট আবার এখানে পাস্ট করে তারপর আপনার ফেসবুক আইডি ইনফরমেশন, যার ফেসবুক আইডি ইনফরমেশন অনুযায়ী এখান থেকে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, শিওর নেম দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। অবশ্যই কিন্তু এই ইমেল আর ফোন নাম্বার দিবেন কোনটা, যেটা আপনার ফেসবুক আইডিতে অ্যাড আছে সেইটা দিবেন। ঠিক আছে, নাহলে কিন্তু তারা বুঝবে না যে কোনটার কথা বলতেছেন, আপনার কোন আইডির কথা বলতেছেন। এখান থেকে তারপর আপনার এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ইনফরমেশনটা এখানে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এটা সাবমিট হয়ে যাওয়ার পর 2-3 বার এরকম সাবমিট করবেন। সাবমিট করার পরে জাস্ট আপনার ফেসবুক আইডিতে যে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা ছিল, সেই অপশনটা কিন্তু আমি দেখাবো আপনাদেরকে, যে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা ছিল, সেই কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা কিন্তু বাইপাস হয়ে গেট কোড বা মেইল বা নাম্বার অপশন চলে আসবে ইনশাল্লাহ। তো তাহলে কিন্তু খুব সহজে ওই নাম্বার বা মেইলে কোড সেন্ড করে খুব সহজে আইডিটা আনলক করে ফেলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি আপিল করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গেট কোড অন ইউর ফোন অপশনটা চলে আসছে। এখন কিন্তু খুব ইজিলি ভাবে এই ফোন নাম্বারে কোড সেন্ড করে সেই কোডটা বসায় কিন্তু আনলক করে ফেলা যাবে আইডি। ঠিক আছে, আর এই আপিলে কাদের কাজ করবে, যারা ফেসবুক আইডি নিয়ে আগে একেবারে বেশি ঘাটাঘাটি করে না, সরাসরি আমার ভিডিও অনুযায়ী কাজ করছেন, তাদের কিন্তু কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। ঠিক আছে, আর যারা আগে আইডি নিয়ে অনেক ঘাটাঘাটি করছেন তাদের কিন্তু এই আপিলে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর তারপরও আপনারা আপিল করে দেখতে পারেন, যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, তাহলে তো আপনার আইডিটা আপনি আনলক করে নিতে পারবেন। আর যদি কোনোভাবে আনলক নাই করতে পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু 100% আপনাদের ফেসবুক আইডিগুলো রিকভারি করে থাকি, এবং দেখতে পাচ্ছেন যে এই ভাইয়ের আইডিটা আমি আনলক করে দিয়েছি। সেম এইভাবে আপনাদের ফেসবুক আইডিগুলো আমি রিকভারি করে থাকি। আর আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন যে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করবেন ভাই আমার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে, এবং আমি কিন্তু কিছু ফি নিয়ে কাজ করে থাকি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।